বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমি ভালো আছি। আমি মাধবী চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। এটা ছিল সরস্বতী পুজোর ভিডিও। দেখো, ছোট্ট একটু ভিডিও, কেউ স্কিপ করো না। দেখো কি সুন্দর লাগছে। পাড়ার কচি গাছেরা মানে আমার নাতি নাতিরা সবাই মিলে অঞ্জলি দিতে এসে, শাড়ি পরেছে সবাই। আমার খুব ভালো লাগছে। আমিও বসে আছি, অঞ্জলি দেবো সেই অপেক্ষায়। ব্রাহ্মণ পুজো করছে, পুজো হয়ে গেলেই তো তারপরে তো অঞ্জলি হয়, তাই আমরা সবাই বসে আছি। সব শাড়ি পরেছে, পাঞ্জাবি পরেছে। সত্যি আমার খুব ভালো লাগছে। ওদের দিকে যেন আমার ছোটোবেলাটাই মনে পড়ে গেল। দেখো এত সুন্দর লাগছে। সবাই অধীর আগ্রহে বসে আছে, কখন আমরা অঞ্জলি দেবো, সরস্বতী পুজোয় অঞ্জলি দেবো। সরস্বতী পুজো তো বিদ্যার দেবী না, এই কারণে তো অঞ্জলি দিতেই হবে। এই দেখো আমার নাতি কোলে, ওর মায়ের কোলে বসে আছে, আবার তাকিয়ে আছে, দেখেছো? আর এই যে আমার নাতনি, নাতনি আমার শাড়ি পরা পছন্দ করে না, ও অনেক কিছু পছন্দ করে না। তাও দেখেছো সাদা জামাটা পরেছে, কি সুন্দর পরি লাগছে, খুব ভালো লাগছে। দেখো ওরা সবাই পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা মানে পুচকোরাই আবার শাড়ি পরেছে, ভালোই লাগছে ওদের দেখে। সত্যি আমারও মনে পড়ছে যে ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম, তাহলে হয়তো সব কিছু নতুন করে শুরু করতে পারতাম। কিন্তু তুমি যাই খুঁজে পাও না কেন, ছোটোবেলাটা কিন্তু কোনো মূল্যেই তুমি পাবা না। ছোটোবেলাটা এমন একটা জিনিস, সব খুঁজে পেলেও ছোটোবেলাটা খুঁজে পেলো না, পাবা না। ওই দেখো দাঁড়িয়ে আছে আমার বৌদি ভাই, কী সুন্দর শাড়ি পরেছে দেখেছো, সাদা পাড়, লাল পাড়, সাদা শাড়ি। ওনাকে খুব ভালো লাগছে। আর এমনি তো বৌদি আমার দেখতে সুন্দরী, তা ভালো তো লাগবেই। উনিও বসে আছে, আমরা সবাই মানে আমার ভাইপোদের নিয়ে চলে এসেছি অঞ্জলি দিতে। সব বসে আছি, আমিও দাঁড়িয়ে আছি। ব্রাহ্মণ পুজো করছে, কী যে পুজো করছে সে কি বলবো, 5 মিনিটে যেন পুজো হয়ে যাচ্ছে। আজকের দিনেই ওনাদের মানে কি বলবো, সব জায়গায় ডাকাডাকি, আসো আসো। দেখো ফোনটা কোথায় রেখেছে দেখেছো, ফুলের পাশে ফোনটা রেখে দিয়েছে ব্রাহ্মণ। ফোন আসলে যাতে ফোনটা ধরে বলতে পারে আসছি আসছি। ব্রাহ্মণ আসতে খুব দেরি করলো, তাই জন্য তো ছেলেবেলে বিরক্ত হয়ে যাচ্ছিলো। অঞ্জলি টঞ্জলি আমাদের দেয়া হয়ে গেল। দেয়া হয়ে পরে সব নাচানাচি করতে চলে এসছি। দেখো নাতি আমার কোথায় দেখেছো, ভ্যানের পরে। উনি আবার স্পেশাল মানুষ, উনি নিচে আবার থাকেন না, তাই জন্য ভ্যানের পরে বসে আছেন। নাতনি আমার নাচ করছেন, ও আবার নিচে নাচ করছেন। এত বাচ্চা কাচ্চা আছে, কোনো বাচ্চা কাচ্চাই কিন্তু ভ্যানের পরে ওঠেনি, কিন্তু উনি ভ্যানের পরে। উনি সবসময় উল্টোটাই করে, যে যেটা করুক উনি তার উল্টোটা থাকে। ভ্যান এসেছিলো, মানে মালপত্র নিয়ে এসেছিলো, মালপত্র এনে দাঁড়াতে পারেনি ওই লোক, উনি তার আগে ভ্যানে উঠে গেছে। উনি ভ্যানে উঠে নাচ করছে, ওরা সব নিচে করছে। এইসব বুদ্ধি কিন্তু কারো আসেনি যে সবাই ভ্যানে উঠে গিয়ে কিছু, কিন্তু ওনার মাথায় এই বুদ্ধিটা চলে এসছে, উনি ভ্যানে উঠে গেছে। ওরা নাচ করছে, ভালো লাগছে বেশ। অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে একটু নাচানাচি করছে ছেলেবেলে। ওদেরই তো আনন্দ আজকের দিনে। ওরা আবার বড় হলে ওদের আবার এসব থাকবে না, ওরা তখন আবার ঘুরু করতে যাবে। বড়রা সবাই তো ঘুরু করতে যায়, ওদের তো এটাই আনন্দ। ওরা একটু বাড়ি অঞ্জলি দিয়ে একটু নাচানাচি করো, খাওয়া দাওয়া করো, এছাড়া আর কি। দেখো ভালো লাগে বেশ, যখন দেখি সামনের পরে নাতি নাতনিরা এরকম ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। কয়জনের ভাগ্যে আছে বলো তো এইসব দেখার। আমি খুব ভাগ্যবান যে এই বয়সে আমি নাতি নাতনি পেয়ে গেছি, সবার ভাগ্যে জোটে না। যাই হোক, বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে গিয়ে ড্রেস পাল্টে আবার দুপুরবেলা খিচুড়ি খেতে চলে এসেছি। এখানে দিয়েছিল খিচুড়ি, এই যে আমি, আমার মা, আমার ভাইপো সবাই খাচ্ছি। টাটা সবাই।